ও মায়া গো মায়া, কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম! এই হ্যান্ডসাম তো দেখছি আমার বাড়ির এদিকে আসছে। নিশ্চয়ই আমাকে দেখতে আসছে। আমি যা সুন্দর, আমাকে দেখতে আসবে এটাই তো স্বাভাবিক। বাড়িতে কেউ আছো? হ্যালো? আরে হ্যান্ডসাম, আছি মানে? এই তো আমি। ইরি মাইরি, ম্যাডাম, আসলে আমার একটা রুম লাগবে। আপনারা কি একটা রুম ভাড়া দিতে পারবেন? কি রুম ভাড়া? আরে হ্যান্ডসাম, তুমি যা সুন্দর, রুম ভাড়া কেন, ফ্রি ফ্রি থাকতে পারো। আরে বাস বউ, কিসের রুম ভাড়া? আর তুমি পর্শিয়ালের সামনে বেরিয়েছো কেন? স্বামী, কিসের পার্সিয়ান? আমি তো হ্যান্ডসামের সামনে এসেছি। শ্বশুরের বেটি চুপ কর বলছি। এই ছেলে, কে রে তুই? হ্যাঁ, ইরি মাইরি, দাদা, আমি মিসকে। আমার একটা রুম লাগবে। ব্যাচেলার জীবন, থাকার জায়গা নেই। দাও না দাদা একটা রুম ভাড়া। কি রুম ভাড়া? বেটা, তুই বাড়িতে আসতে না আসতেই বউ আমার ঘর থেকে বাইরে বেরিয়েছে। তোকে যদি এই বাড়িতে জায়গা দেই তাহলে বউ, না না, আমার সুন্দরী বউ বাড়িতে আছে, কোনো ব্যাচেলার ট্যাচেলারের জায়গা আমার বাড়িতে হবে না। বেটা ভাগ তুই আমার বাড়ি থেকে। ইরি মাইরি, দাদা বুঝতেছো না কেন? তোমার বউয়ের সাথে কোনো কানেকশন আমার হবে না। তোমার বউয়ের মুখও আমি দেখবো না। দাদা, দয়া করে আমাকে থাকতে দাও না। চুপ কর বেটা, বুঝেছি তুই আমার বউয়ের সাথে সেটিংটা করেই যেতে চাচ্ছিস। দাঁড়া রে দাঁড়া, তোকে আমি নিজেই তাড়িয়ে দিচ্ছি। আরে রে স্বামী, কি করছো কি? ছাড়ো, হ্যান্ডসামকে ছাড়ো বলছি। একটা রুম তো পড়ে আছে, থাকলে কি হবে? স্বামী! ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি না, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। এই জীবনে কি আমি বাড়ি ভাড়া পাবো না রে? আরে বাস, কে তুই? এভাবে কাঁদছিস কেন? বানর দাদা, এই ব্যাচেলার জীবনে আমার কেউ নেই। একটা বাড়ি ভাড়া খুঁজছি, ব্যাচেলার বলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আরে বেটা, এই জন্যই বুঝি তোকে কাঁদতে হবে? ছেলেদের চোখে কান্না মানায় না রে। চল চল আমার সাথে, আমি তোকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তবে খরচা দিতে হবে কিন্তু। ইরি মাইরি, বানর দাদা, খরচা নিয়ে তোমাকে ভাবতে হবে না। থাকার মতো জায়গা পেলেই হলো। ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো। আয় মিসকে, আয় ভিতরে আয়, এটাই তোদের রুম। ওরে বাপ রে বাপ, এই কালো আজে নাক ডেকে ঘুমাচ্ছে। এর নাক ডাকার শব্দে দেখছি আমার পুরো ঘরটাই ভেঙে পড়বে। এই কালোয়া, এই ওঠ বলছি, ওঠ। আরে আরে, কে রে কে? বানর তুই? এই অসময়ে এসে ঘুম নষ্ট করলি কেন? ওরে বেটা কালুয়া, আমি অসময়ে এসে তোর ঘুম নষ্ট করিনি, তোরাই অসময়ে ঘুমাচ্ছিস। যাকে এই যে এই মিসকে আজ থেকে তোদের নতুন রুমমেট। মিসকে এখানেই থাকবে। কি? এক রুমে 3 জন? না না, এ তো অন্যায়। এই বানর, তোকে তো আমরা টাকা দিতে কম করি না, তাহলে আরো একজন আনলি কেন? চুপ কর বেটা, বাজারের যা দাম, তোদের দুজনের টাকা দিয়ে তো আমার একটা বছরই কাটে না। শোন, তোরা থাকলে থাক, না থাকলে চলে যা। আমার রুমে 3 জন কেন, আরো 10 জনকে জায়গা দিব, বুঝতে পেরেছিস? ইরি মাইরি, 10 জন? বাপরে বাপ, কোথায় এসে যে পড়লাম রে বাবা। থাকা ছাড়া তো উপায়ও নেই। যাই যাই, চুপচাপ সবকিছু মেনে নেই। ইরি মাইরি, পেটটা কেমন মোচড় দিচ্ছে রে। ওরে বাবা রে, পটিও দেখছি পিছন অব্দি চলে এসেছে। না না, টয়লেটে যেতেই হবে। আরে আরে মিসকে, কোথায় যাচ্ছিস? ওরে বল্টু, পটি আমার পিছনে এসেছে, এখনই ত্যাগ করতে হবে। টয়লেটে যাব, টয়লেটে। মামার বাড়ির আবদার, দেখছিস না টয়লেটের দরজা বন্ধ। কিংকং দাদা আগে থেকে টয়লেটে কাজ সারছে, সিরিয়ালে আমি আছি, তারপর তুই, বুঝতে পেরেছিস?
ইরি মাইরি, এত লম্বা সিরিয়াল, এতক্ষণে তো আমার পটি এখানেই বেরিয়ে যাবে। হাই হাই রে। গেলে যাবে, তবু সিরিয়াল মেনটেন করতে হবে। ইরি মাইরি, কিংকং দাদা, ও কিংকং দাদা, তোমার পটি করা হয়ে গেলে বেরিয়ে এসো, আমরা সিরিয়ালে আছি। ওরে বেটা, এক্ষুনি বেরোবো। তার আগে বানরের কাছ থেকে আমাকে এক বন্দা পানি এনে দে। এমন পটি করেছি যে পরিষ্কার করতে সব খরচ হয়ে গেছে। কতদিন পর কাজ সেরেছে উপরলাই জানে। না না, আগে পটি করতে হলে পানি এনে দিতে হবে। কিংকং দাদা, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। কিরে বেটা মিসকে, কি ব্যাপার? তোরও বুঝি পেছন ধোয়ার পানি লাগবে? ইরি মাইরি, বানর দাদা আমার নয়, কিংকং দাদার পিছন ধোয়ার পানি লাগবে। আরে বাস, বেটা কিংকং সকাল থেকে পানি নিতে নিতে সব পানি শেষ করেছে, এখন আমারই পিছন ধোয়ার পানি নেই। ইরি মাইরি, বানর দাদা, মোটর দিলেই তো পানি আসবে। চুপ কর বেটা, কারেন্ট বিলের টাকা কি তোর বাপ দেবে নাকি? কিংকংকে গিয়ে বল পানি টানি দিতে পারবো না, পাতা দিয়ে কাজ সেরে নিতে। আমিও যাই পাতা দিয়ে কাজ সারি। ইরি মাইরি, পাতা দিয়ে পিছন পরিষ্কার করবে? বাবারে বাবা, এই ব্যাচেলার জীবনে আমাদের যে আর কি কি করতে হবে উপরওয়ালাই জানে। হাই হাই রে। মিসকে রে মিসকে, এই ব্যাচেলার জীবন তো আর ভালোই লাগে না। খাও দাও, নিজের কাজ নিজে করো, এটাই কি জীবন? আজ যদি একটা বউ থাকতো তাহলে পায়ের উপর পা রেখে শুধু বউকে অর্ডার করতাম। আরে বাস, বেটারা তো দেখছি কোমর বেঁধে কাজে নেমে পড়েছে। এই সুযোগ, বউ আর আমার কাপড়গুলো এদের দ্বারাই ধুয়ে নেই। এই মিসকে কিংকং বল্টু, এই নে তোদের কাপড়গুলোর সাথে আমাদেরও কাপড়গুলো ধুয়ে দে। তোদের বৌদির শরীরটা এমনিতেই ভালো নেই। কি? আমরা কাপড় ধোবো মানে? পারবো না আমরা, তোর কাপড় তুই ধো বেটা। কি বললি বেটা কালুয়া, ধুবি না মানে? তোর বাপ ধোবে। এই কাপড় না ধুলে আজই তোকে বাড়ি ছাড়তে হবে, এ আমি বলে দিলাম। হ্যাঁ, ইরি মাইরি, কিংকং দাদা, আমরা ব্যাচেলার বলে এই বাড়িওয়ালা বানর আমাদের মাথা কিনে নিয়েছে নাকি? হারামজাদার খুব বার বেড়েছে। না না, এর একটা শিক্ষা করতেই হবে। শোন তোরা শোন। ইরি মাইরি, এবার জমবে মজা। ওরে বেটা মিসকে বল্টু, কোথায় গেলি তোরা? দেখ দেখ, আজ তোদের জন্য কত খাবার নিয়ে এসেছি। খা খা, আজ তোদের জন্য সব আনলিমিটেড। ইরি মাইরি, কিংকং দাদা সত্যি বলছো? তাহলে দেরি কেন, এক্ষুনি খেতে বসি। কি, এক্ষুনি তো আমি উঠান পরিষ্কার করে বাড়িতে গেলুম, এসব ময়লা কোথা থেকে আসছে? ওরে আরামজাদা, দাঁড়া রে, এসব তোদেরই কাজ? না 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 না, তোদের দোষ নেই, সব দোষ তো ওই বাড়িওয়ালা বানরের। বেটা তোদের ম্যানার শেখায়নি। আজ ওই বানরের একদিন কি আমার একদিন। স্বামী, হ্যাঁ স্বামী, দেখে যাও দেখে যাও, আমার বাড়ির কি হাল হয়েছে। হারামজাদা, তোর কারণে আমার বাড়ি নোংরা হয়েছে। হায় হায় বাগমামু, আমার কোনো দোষ নেই, সব আমার বাসার ওই ব্যাচেলররা করেছে। চুপ কর বেটা, যেই করুক বাড়ির মালিক তো তুই, তোকেই মাসুল দিতে হবে। চল বলছি চল, আজ তুই আমার বাড়ি পরিষ্কার করে দিবি। বাগমামু, আমি কিছু করিনি, ছাড়ুন বাগমামু, ছাড়ুন। ইরি মাইরি, বেটা বানর, এবার দেখ কেমন লাগে। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, দিলবার দিলবার। आज की रात मजा उसने का आंखों से लीजिए। आज की रात। হাট্টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম। উফ বাবা, এই আঙ্কেলটা কি শুরু করেছে? আমি তো মনোযোগ দিয়ে পড়তে পারছি না। মা, ও মা, দেখো না পাশের বাড়িতে কি বিশৃঙ্খলা হচ্ছে। ওরে কুট্টুস, তুই বাড়িতেই থাক, আমি বাড়িওয়ালাকে সাহায্য করে আসছি। বানর দাদা, ও বানর দাদা।
কি হয়েছে বৌদি এভাবে ডাকছো কেন? কি হয়নি সেটা বল। তোদের বাড়ির ডামনাগুলো যেভাবে বক্স বাজাচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, তোমরা বন ছেড়ে চলে যাও, নইলে নইলে কি করবে শুনি? কি করব? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, ওরে মারে, বৌদি ছাড়ো আমাকে, ছাড়ো। ও লাগছে বৌদি, লাগছে। ওরে বাবারে। ওরে মিসকে বল্টু, দেখ দেখ খেলা জমে গেছে। ওরে বেটা দেখ দেখ, সুন্দরী শিয়ালিনী এদিকে আসছে। এই সুন্দরীকে একবার রাগাতে পারলে বানরকে পুরো ভোগের দুয়ারে পাঠিয়ে দিবে। ইরি মাইরি, কিংকং দাদা তুমি একদম ঠিক বলেছো। দাঁড়াও দাঁড়াও, ওই শিয়ালিনীকে রাগানোর ব্যবস্থা করছি। এ কি, আমার শরীরে কোন হারামজাদা পানি দিল রে? ছি 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 ছি, পুরো শরীর আমার ভিজে গেছে। ইরি মাইরি, সুন্দরী সরি সরি, আমি বুঝতে পারিনি। হারামজাদা বুঝতে পারিসনি নাকি ইচ্ছে করে দিয়েছিস? হ্যাঁ, আজ বাবাকে বলে তোদের সব কটার হাড় হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে নিব, এই আমি বলে দিলাম। বাবা দেখে যাও, তোমার সুন্দরী মেয়ের গায়ে ব্যাচেলার ছেলেরা পানি দিয়েছে। কি, আমার মেয়ের গায়ে পানি দিয়েছে? মাউয়ার বেটাদের এত বড় সাহস! চল রূপা চল, আমার সাথে চল, বানরের বাড়িতে চল, ওদের দেখাবো মজা। বানর, এই বানর, এই বেটা বানর, কোথায় গেলি রে? আরে বাস, মদন কাকুর গলা না? বাবারে বাবা, বেটা কালুয়ারা আবার কোনো কেলো কটায়নি তো? না না, আজ আমি বাইরে যাব না, নিজেকে বাঁচাতে আগে খাটের নিচে লুকিয়ে পড়ি। ওরে বেটা বানর, কোথায় লুকাচ্ছিস তুই? তার আগেই তোকে আমি দেখে নিয়েছি। হ্যাঁ, মানে মদন কাকু, না মানে? কোন ইয়ে মানে না মানে বললে হবে না। তোর বাড়ি ভাড়াটিয়াদের কারণে আজ তোকে তুলাবো, আর ওই হারামজাদা ব্যাচেলারদেরও ঝুলাবো। ওই বেটারা আমাকে চেনে না, আমার মেয়ের দিকে নজর। আজ তোদের সব কটার আমি চোখ তুলে নিব। চল বেটা চল। ওরে বাপরে বাপ, মিসকে রে মিসকে, আমরা ভুল জায়গায় রাগিয়ে দিয়েছি। বুড়া বেটা দেখছি বানরের সাথে সাথে আমাদেরও ঝোলাতে চাচ্ছে। বাঁচতে চাইলে সবকিছু নিয়ে পালা। ওরে বেটারা, তোরা কোথায় পালাচ্ছিস? আমাকে বাঁচা রে বাঁচা। তোদের আমার বাড়িতে থাকতে দেওয়াই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল, তার অবদান আমি হারে হারে টের পাচ্ছি রে। ইরি মাইরি, বেটা বানর, যেমন কর্ম তেমন ফল তো তোকে ভোগ করতেই হবে। নিজে বাঁচলে বাপের নাম, পালা রে পালা। হারামজাদারা কোথায় পালাচ্ছিস? থাম বলছি, থাম, আজকে তোদের হাড় হাড়ে আমি গুঁড়ো গুঁড়ো করে দিব। ব্যাচেলার পিরিতি বানাইলা রে বন্ধু, পিরিতি মজাইলা রে বন্ধু, মরি প্রেম জ্বালায়। আওলা প্রেমের বাহুলা বাতাস লাগায় না গায়, বন্ধু লাগায় না গায়। হ্যাঁ, কি হলো? কি মুড়ি খাওয়া হয়েছে নাকি আজ মুড়ি খেতে খেতে দিন পার করে দিবে শুনি? তোমাদের আবার আমার মুড়ি খাওয়াতে হোয়াট এ প্রবলেম? কি বলবে বলো, না বলে এখান থেকে ফটো। মুড়ি চালাই, তুমি এই বাজারের ব্যাগ নিয়ে বাজারে ছোট। ঘরে কোনো মাছ মাংস কিচ্ছু নেই, যাও বাজার থেকে মাছ মাংস নিয়ে এসো। আজ মাছ খাবো, কাল মাংস খাবো। ইদি মাইরি, 1 মিনিটও শান্তিতে বসে থেকে মুড়ি চিবানোর উপায় নেই। এটা করো, ওটা করো, এটা দাও, ওটা দাও, বাজারে যাও, ব্যাগ দাও, দাও দাও, বাজারের ব্যাগ দাও। এই শোনো, বড় মাছ নিবি কিন্তু, বড় বড় মাছ। এই বড় মাছ, বড় মাছ, এই বড় মাছ, বড় মাছ। ওরে মিসকে, সামন থেকে সর সর, আমার সাইকেলের ব্রেক ফেল হয়ে গেছে, কিছুতেই থামতে পারছি না। ওরে মিসকে, গেট আউট, গেট আউট। ইরি মাইরি, ওরে হারামজাদা, সাইকেলের ব্রেক নেই তো সেই সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছিস কেন? সাইকেল বিক্রি করে ব্রেক কিনতে পারিস না? ওরে বাবা রে বাবা, কোমরের হাড্ডি টুট গায়া রে। ইস,
হায় হায় রে, বউরা আমাকে কি আনতে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বড় বাঁশ, বড় বাঁশ, বড় বাঁশ, বড় বাঁশ। এই কিংকং, আমাকে একটা বড় বাঁশ দে তো। আরে মিসকে, বাঁশ দিয়ে তুই কি করবি? ঘর বানাবি নাকি? আরে না না, ঘর না, আমার বউরা বাঁশ দিয়ে যে কি করবে কে জানে। দাও দাও, একটা বড় বাঁশ টুকরো টুকরো করে ব্যাগে ঢুকিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বউ, ও বউ, কোথায় তোমরা? আরে এসো এসো, তোমাদের কথা মতো বড় বাঁশ এনেছি। কি বললে? বড় বাঁশ এনেছো মানে? ইরি মাইরি, আরে তোমরাই তো বাজার থেকে আমাকে বড় বাঁশ আনতে বললে। ওই ওই রে, কিসের বাঁশ? মাছ নিয়ে আসতে বলেছি মাছ, আর তুমি কিনে এনেছো বাঁশ। ইরি মাইরি, হাই হাই রে, ফিসকের সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাছ ভুলে গিয়ে বাঁশ নিয়ে এসেছি। যাস শালা, এবার কি হবে? এবার কি হবে? শ্বশুরের বেটা এবার বাঁশ পেটা খাবে। উরি বাবারে, উরি মারে, মরে গেলাম গো, মরে গেলাম। মাম্মি, ড্যাডি। এবার আর ভুলে যাবে না তো? মনে থাকবে সব কথা? কাল নাগিনীরা মাছ খেতে না পেরে আমাকে এভাবে কেলানি দিতে পারলি? তোদের কোনোদিনও মাছ এনে দিব না আমি, মাইরি। আহারে, তুমি এনে দিবে না তো কি হয়েছে? শেফা চল, আমরা নিজেরাই নদী থেকে মাছ ধরে আনবো, একদম টাটকা টাটকা। হ্যাঁ হ্যাঁ চল, দাঁড়া, ঘর থেকে চালটা নিয়ে আসি, নিজেরা মাছ ধরবো, নিজেরাই খাবো। এই রস কস সিঙ্গারা বুলবুলি, এই রস কস সিঙ্গারা বুলবুলি। ওরে পেতনি, ওই দেখ দুটো শিয়ালিনী নদীতে জাল ফেলেছে মাছ ধরার জন্য। ওদের এত বড় সাহস! আমরা যে নদীতে মাছ ধরে খাই সেই নদীতে ওরা জাল ফেলেছে। চল তো চল, মট করে ঘাটটা মটকে দেই। ওরে পেতনি, থাম থাম, ওদের গার মটকাস না, বরং চল ওদের দুজনের মধ্যে ঢুকে আমরা মজা করি। কি মজা করবি রে ভূতনি? ওই নদীর মাছ খেতে খেতে আমাদের দুজনের মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। চল আমরা দুজন ওই দুটো শিয়ালিনীর ভেতরে ঢুকে বনের পুকুরে মাছ খেয়ে বেড়াই। তান্ত্রিকের কাছে ধরা পড়ার কোনো চান্সই নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, চল চল ঢুকে পড়ি। আয় ভূতনি, চল চল, বনের পুকুর খুঁজে বেড়াই। ওয়াও, কি সুন্দর মাছ! চল চল পেতনি, নেমে পড়ে পুকুরে, আর মাছগুলো ধরে ধরে কাঁচায় চেপিয়ে খাই। সেই স্বাদ, সেই স্বাদ! হায় হায় রে, আমার পুকুরের মাছগুলো এই শেফারূপা ধরে ধরে খাচ্ছে রে। বল বল, কার অনুমতি নিয়েছিস তোরা? ওরে, পুকুরের মালিক এসেছে, চল এখন আপাতত পালাই। কি রূপা, আমরা পুকুরে নেমে আছি কেন? আমাদের হাতে তো দেখছি আবার মাছও আছে। ঠিক ঠিক, আমরা তো নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এ কি কিংকং দাদা, তুমি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এ ঢং দেখলে আর বাঁচি না। আমার পুকুরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে এখন মেমোরি লসের অভিনয় করছিস? তোদের আমি মিসকের কাছে নিয়ে যাব, দাঁড়া, তোদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব আমি। ও কিংকং দাদা, বিশ্বাস করো, আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। তোমার পুকুরে কি করে চলে এলাম বুঝতে পারছি না।
মিসকে, এই মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়। ইরি মাইরি, হাই হাই রে, এ কি কাণ্ড! কিংকং দাদা, আমার বউদের কোমরে দড়ি বেঁধেছো কেন? তোর বউরা আমার পুকুরে মাছ চুরি করে খাচ্ছিল, তাও আবার কাঁচাই। আমি হাতে নাতে ধরেছি। কি? বাজার থেকে একদিন ভুল করে মাছ কিনে নিয়ে আসিনি বলে তোমরা একদম মাছ চুরি করতে গিয়েছো? ছ্যা 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 ছ্যা! দুই বউ, তোমরা এত মাছ খাওয়া হয়েছো যে কাঁচা মাছ খেয়েছো? এসব শুনে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মাইরি! ওগো, বিশ্বাস করো গো, আমরা বুঝতেই পারিনি কখন কিংকং দাদার পুকুরে গেছি। আমি অত কিছু বুঝি না। আমার মাছ খাওয়ার জন্য জরিমানা দিতে হবে, নয়তো মিসকে তোর দুই বউকে আমি জেলে দিব। ইরি মাইরি, না না, এখনই আমি টাকা দিচ্ছি। শেফারূপা, এবারের মতো বেঁচে গেলি। আর একদিন যদি দেখি আমার পুকুরের আশেপাশেও তোরা গিয়েছিস, তবে আমার একদিন কি তোদের একদিন। কি করে আমরা অন্যের পুকুরে বিনা অনুমতিতে নেমে মাছ খাচ্ছিলাম? ছি 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 ছি, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেল। নির্লজ্জদের আবার লজ্জা! তোদের জন্য আমার টাকাও গেল, নাক কাটাও গেল রে। একদিন একটু মাছ এনে দেয়নি বলে চুরি করতে যেতে হবে? ছ্যা 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 ছ্যা! ওগো, শোনো গো শোনো, আমরা চুরি করতে যাইনি। কি থেকে যে কি হয়ে গেল আমাদের সাথে, কিছুই তো বুঝতে পারছি নে। ওগো, ওগো! ওরে বাবা রে বাবা, কি জোরে পটি চাপ দিয়েছে রে! ওরে মিসকে, লাগা দৌড় বাথরুমে। ওরে ভূতনি, ওই দুই শিয়ালিনী এই বাড়িতেই থাকে। চল চল, ওদের মধ্যে আবার ঢুকি, তারপর অন্য আরেকটা পুকুরে মাছ খেতে যাই। চল চল। ওফ, পশু আর তান্ত্রিকের চোখ ফাঁকি দেওয়ার চা একটা বলতে পেয়েছি না। চল চল, তাড়াতাড়ি চল। আর নয় দেরি, করতে যাই অন্যের পুকুরের মাছ চুরি। ইরি মাইরি, আরে আরে, আমার দুই বউ এত রাতে কোথায় যাচ্ছে? আয় হায়, আমার বউদের গোপন কোনো বয়ফ্রেন্ড নেই তো, যার সাথে এত গভীর রাতে দেখা করতে যাচ্ছে? যাই তো, পিছু নেই তো। ইরি মাইরি, কি হলো? বউরা আমার এই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে পড়লো কেন? তার মানে কি ওদের প্রেমিক এখানে আসবে? না না, ব্যাপারটা আরো গোপনে থেকে দেখতে হবে। ওরে ভূতনি, পুকুরের জলের তলায় অনেক মাছ দেখতে পাচ্ছি রে। ওফ, আজ পুকুরের সব মাছ খেয়ে নেব। চল না রে পেতনি, এদের শরীর থেকে বেরিয়ে নিচের শরীরে নেমে মাছ খাই। আর আমাদের শরীর থেকেও কেমন পচা মাংসের গন্ধ আসছে, একসাথে স্নান করাও হয়ে যাবে। কিন্তু আমরা এদের শরীর থেকে বের হলেই তো এরা নিজেদের জ্ঞানে ফিরে আসবে আর আমাদের দেখতে পাবে। পশুরা পেতনি ভূতনিকে দেখে এমন চিৎকার করে, কেঁপে ওঠে। জানিসই তো, আমার হার্টে একটু প্রবলেম আছে। আরে, আমার মাথায় একটা আইডিয়া আছে। আমরা এদের শরীর থেকে বের হলে এরাও অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক ঠিক, চল তাই করি। হায় হায়, এ আমি কি দেখলাম? আমার বউদের ভিতরে দুই পেতনি ভূতনি ঢুকেছিল। তার মানে আমার দুই বউ মাছ খাওয়া বউ নয়। এসব এদের কারসাজি। না না, আমার বউদের বাঁচাতে হবে। মাইরি!
এই যে তান্ত্রিক বাবা, এই যে এরা পেতনি ভূতনি আমার বউদের ভিতরে ঢুকেছিল। হক মৌলা, এই পেতনি ভূতনিদের জাল দিয়ে ধরে ফেলা। এই, ছেড়ে দে আমাদের, তোকে চিবিয়ে চিবিয়ে খাবো কিন্তু। এইটা আমার মন্ত্রপুত জাল। এই জাল থেকে বেরোতে পারলে তো তুই আমার ঘাড় মটকাবি। তোদের একটা গুহায় নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখবো। আর এই নেমিসকে মন্ত্রপুত জলের ঘরা, এই জল তোর বউদের উপর ছিটিয়ে দে, তাহলে তোর বউদের জ্ঞান ফিরবে। ওরে, আমাদের ছেড়ে দে রে, ছেড়ে দে, আমরা আর মাছ খাবো না রে। ওরে, কি আমি এখানে কেন? বাড়ি থেকে এখানে এলাম কি করে? ওগো, কি হয়েছে আমাদের? কিচ্ছু হয়নি বউরা, জাস্ট তোমাদের মধ্যে আত্মার একটু অদল বদল হয়েছিল। এখন কোনো ঝামেলা নেই, অল ওকে। হ্যাঁ, এসব কি বলছো গো তুমি? কিছুই তো বুঝতে পারছি নি। আরে কিছু না, চলো তো চলো, বাড়িতে চলো, রাত গভীর হচ্ছে, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে, চলো।